জুলাই সনদ নিয়ে আসলে কি হচ্ছে বলা খুব কঠিন। সবারই দেখি নানা রকম অবজারভেশন আছে। তবে সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গুরুত্বপূর্ণ পয়েন্ট উপস্থাপন করেছেন। তিনি বলছেন, জুলাই সনদ সংবিধানের উপরে প্রাধান্য পেলে খারাপ নজির তৈরি হবে। আসলে তো সংবিধানের উপর অন্য কোনো কিছু স্থান পাওয়ার কথা না। সংবিধানের আওতায় থাকবে সব। সংবিধানের উপরে কিভাবে থাকবে আমি নিজেও এটা পরিষ্কার না, কিন্তু নিশ্চয়ই সালাউদ্দিন আহমেদ জেনে বুঝেই কথাটি বলছেন। তিনি বলছেন, সংবিধানের মধ্য থেকে সমঝোতা দলিল কিভাবে বাস্তবায়ন করা যায়, সংবিধানের মধ্যে থেকে সমঝোতা দলিল অর্থাৎ জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা যায় সেই চিন্তা করতে হবে। সমঝোতা দলিল সংবিধানের উপরে প্রাধান্য পেলে তা খারাপ নজির তৈরি হবে। পাশাপাশি আপিল বিভাগের উপর এই আইন ন্যস্ত করা যায় কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। আপিল বিভাগের উপর এই আইন ন্যস্ত করা যায় কিনা। গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলছেন। সালাউদ্দিন আহমেদ বলছেন, জুলাই সনদে যেসব অনৈক্য থাকবে সবাই বসে বৈধ আইনগত প্রক্রিয়া বের করা যাবে। আমরা জুলাই সনদ ইতিবাচক হিসেবেই দেখছি, তবে এমন কিছু করা যাবে না যাতে সামনে খারাপ নজির তৈরি হয়। জুলাই সনদের খসড়ায় কিছু কিছু বিষয় অসম বলে দাবি করেন সালাউদ্দিন আহমেদ। তার ভাষ্য, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে তা কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা নিয়ে আলোচনা করতে হবে। যতই ঐকমত্য হই সবকিছু তো জাতীয় সংসদে বাস্তবায়ন হবে, এটা মাথায় রাখতে হবে। মানে যাই করি না কেন, অধ্যাদেশ করি আর যাই করি না কেন, এটা জাতীয় সংসদ আসলে সেটা পূর্ণাঙ্গ তার বাস্তবায়ন হবে। তিনি বলছেন, বর্তমান সংবিধানের উপর ভিত্তি করে বর্তমান সরকার গঠিত হয়েছে। বর্তমান সরকারের শপথ গ্রহণের সময় তো সাংবিধানিক কোনো শূন্যতা তৈরি হয়নি। যদি সংবিধানে এখনই ভায়োলেশন না হয় তাহলে তা অপ্রাসঙ্গিক। তিনি জানান, নোট অফ ডিসেন্ট শুধু বিএনপি নয়, অনেক রাজনৈতিক দলও দিয়েছে। তিনি বলছেন, মাঠে বক্তৃতায় অনেকেই অনেক কথা বলছেন। বিএনপির আশা 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছেন, তাই ভোট নিয়ে কোনো শঙ্কা দেখছেন না বিএনপি। বারবার দেখেন এই যে জুলাই সনদের বিষয়টা আসছে আর নির্বাচনে অনিশ্চয়তা আসছে। অনেকে এমনভাবে করছে যে জুলাই সনদ পুরোপুরি কার্যকর না হলে নির্বাচন হবে না, নির্বাচন করতে দেওয়া হবে না। এই কথার কারণে আবার জুলাই সনদে বিভিন্ন পয়েন্টে নানা রকম বিষয় আছে। এই যে যেমন জুলাই সনদ, এটাকে বলা হচ্ছে যে এটা সংবিধানের আওতায় থাকবে, সংবিধানের উপরে থাকবে না। তো এই পয়েন্টগুলো আসলে মীমাংসা যদি না হয় শেষ পর্যন্ত পরিস্থিতি কি হবে। এইদিকে সেনাপ্রধান বলছেন যে সেনাবাহিনী একেবারে সর্বতোভাবে প্রস্তুত, সব রকম সহযোগিতা করবে। ইউরোপীয় ইউনিয়ন 57 কোটি টাকা মঞ্জুর করেছে ভালো নির্বাচনের জন্য। সব পক্ষেরই কিন্তু এখন আশা আগ্রহ যে নির্বাচনকে ঘিরে এই নির্বাচনের সম্ভাবনা যদি কোনোভাবে বাধাগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, বিদেশি বিনিয়োগকারী পশ্চিমা দেশগুলো সবাই কিন্তু বিমুখ হবে। তখন একটা অন্য পরিস্থিতি তৈরি হবে। সুতরাং বুঝে সুঝে অতিরিক্ত বাড়াবাড়ি কোনো কিছু না করে যেটা যুক্তিসঙ্গত সেটা করাই ভালো বলে অনেকে মনে করছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।